আচ্ছা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা তোমাদের শুরু করব হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। অলরেডি তোমাদেরকে আমি এটা পড়ানো শুরু করে দিয়েছি, যদিও পড়ানো শেষই করে ফেলছি, ঠিক আছে? তো আমাদের চ্যাপ্টারের নাম কি? কাজ ক্ষমতা, কাজ শক্তি ও ক্ষমতা, ঠিক আছে? কাজ ক্ষমতা ও শক্তি। আচ্ছা, তো এখানের মধ্যে আমার মোটামুটি অনেকগুলো টপিক আছে, সবগুলো টপিক আমার ক্লিয়ার করা হয়ে গেছে অলরেডি। আমি এই ক্লাসগুলোর মাধ্যমে চেষ্টা করব তোমাদের ওই যে ম্যাথ ম্যাথ যেগুলো আছে ওগুলো একটু করিয়ে দেওয়ার জন্য, মানে বেসিকগুলো। প্রথমে এটা হচ্ছে মূলত বেসিক ক্লাস আমাদের, তো ওগুলো আমি বেসিকটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসে আমরা শিখবো হচ্ছে, প্রথমে শিখবো কাজ নিয়ে, ঠিক আছে? কাজের যত কিছু আছে সব কিছু পড়ে ফেলবো, কাজ। এরপর পড়বো শক্তি, ঠিক আছে? এরপর পড়বো আমরা হচ্ছে কি নিয়ে, এরপর পড়বো আমরা ক্ষমতা নিয়ে, ঠিক আছে? এরপর পড়বো আমরা কর্মদক্ষতা নিয়ে। এই চারটা মূলত আমার ওইখানে কি মেইন পয়েন্ট। আচ্ছা, এগুলো ছাড়া, এই চারটা টপিক ছাড়া আরও কিছু জিনিস আছে যেগুলো কি আমার পড়তে হবে, ঠিক আছে? সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ভাই, সিম্পল কথা হচ্ছে ভাই, এগুলো তোমাদের নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। কারণ কি, এগুলা পড়ানোর মতো বয়স আর তোমাদের নাই। নবায়নযোগ্য আর অনবায়নযোগ্য, ঠিক আছে? অনবায়নযোগ্য, আচ্ছা, নবায়নযোগ্য আর অনবায়নযোগ্য, ঠিক আছে? আচ্ছা, এখন এই টপিকটা ছাড়া বাকি সব কিছু, পুরো টপিকটা আমি কি করব, পুরো টপিকটা আমি তোমাদের জন্য কি পড়িয়ে দিব এই ক্লাসের মধ্যে। কিন্তু আমার এই দুইটা টপিক ছাড়া আমার আরও একটা আছে, আরও কিছু জিনিস আছে যেগুলো আমি অবশ্যই এই ক্লাসে তোমাদেরকে কি করে দেবো, এই চারটা জিনিস অবশ্যই তোমাদেরকে একদম গুলে খাইয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? চলো আস্তে আস্তে শুরু করি। আমরা একটু উপর তুললাম। আমরা প্রথমে করব হচ্ছে কি দিয়ে, আমরা শুরু করব হচ্ছে কাজ দিয়ে। কি দিয়ে? কাজ। আমাদের টপিকের নাম হচ্ছে কাজ। আচ্ছা, প্রথমে আমার জানতে হবে কাজ কাকে বলে। বলে কাকে বলে এই জিনিসটা জানার জন্য আমার একটা ঘটনা জানতে হবে। ঘটনাটা কি ভাই? ঘটনাটা হচ্ছে, ধরো এই জায়গায় একটা গাড়ি আছে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা মনে করো বাস। এটা কি একটা বাস? বাসটা আছে মনে করো এ অবস্থানে, ঠিক আছে? আচ্ছা, বাস বললে আসলে ভুল হবে, আমি এটাকে বাস না বলে বাস না বলে এটাকে কি বলতে পারি? আমি বাস না বলে এটাকে আমি, দাঁড়াও, এটা বাসটা কেটে দিই আমি। হ্যাঁ, এটাকে বাস না বলে আমি বলতে পারি ধরো রিক্সা বা সাইকেল বা অন্য কিছু, ঠিক আছে? যে কোনো একটা গাড়ি মনে করি, গাড়ি কল্পনা করি, জাস্ট গাড়ি, এটা একটা, যেটাকে আমি ধাক্কা দিতে পারবো। আচ্ছা, এই অবস্থানে একটা গাড়ি আছে, ঠিক আছে? আমি ঠিক গাড়িটার মানে পিছনের দিকে দাঁড়ায় আছি, ঠিক আছে? এখন আমি যদি এই গাড়িটাকে ধাক্কা দিই, ঠিক আছে? এই গাড়িটাকে কি দিই? ধাক্কা মানে কি দেয়া আসলে? ধাক্কা। এই যে ধাক্কা দেয়া মানে কি আসলে? ধাক্কা দেয়া মানে আসলেই হচ্ছে কি, আমার বল প্রয়োগ করা। ধাক্কা দেয়া মানে কি? ধাক্কা মানে বল প্রয়োগ করা, ঠিক আছে? বল প্রয়োগ করা। ধাক্কা দেওয়া মানে কি? বল প্রয়োগ করা। আচ্ছা, তার মানে আমি যদি এই গাড়িটার উপর একটা বল প্রয়োগ করি, বলের মানটা যদি হয় এফ, যদি আমি এই গাড়িটার উপর এফ বল প্রয়োগ করে গাড়িটাকে এই অবস্থান থেকে সরাসরি একদম, ধরো আরও একটা পজিশন আছে, আর একটা পজিশনের নাম মনে করো আমি এই জায়গায় আনলাম, এটা মনে করো বি পজিশন, গাড়িটা আমার এই জায়গায় আসছে, ঠিক আছে? এই গাড়িটা এই জায়গায় আসছে কোত্থেকে? এ অবস্থান থেকে আমি গাড়িটাকে কোথায় নিয়ে আসছি? বি অবস্থানে নিয়ে আসছি না? বি অবস্থানে। এই যে বি অবস্থানে নিয়ে আসলাম, এ অবস্থান থেকে যে বি অবস্থানে আনা, এটা কি করছে আসলে? এটা দূরত্ব অতিক্রম করছে, যে না? কি অতিক্রম করছে? দূরত্ব না আসলে? দূরত্ব। আচ্ছা, তাহলে এটা একটু ঠিক মতো নেই। দূরত্ব অতিক্রম করছে না? তো দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি? দূরত্ব আর সরণ তো একই জিনিস। তো এস দূরত্ব অতিক্রম করছে না? এস দূরত্ব। এই যে এস দূরত্ব অতিক্রম করছে,
মানে একটা সরণ ঘটছে। তার মানে আমি কি বুঝতেছি, কোনো একটা বস্তুকে এফ বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির এস দূরত্ব অতিক্রম করে বা এস সরণ ঘটে, তবে তাকে কাজ বলা হয়। এই যে আমরা লিখলাম এখানে কাজ কাকে বলে, সেটা সিম্পল উত্তর হচ্ছে কি, সেটা সিম্পল উত্তর হচ্ছে, আমি এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি, দেখো কোনো কোনো বস্তুকে এফ বল প্রয়োগ করলে যদি বস্তুটির, আচ্ছা তোমরা যখন সংজ্ঞা লিখবা তখন এই জিনিসটি স্কিপ করবা, এফ বলটা লিখবা না, লিখবা কি, কোনো বস্তুকে বল প্রয়োগ করলে যদি বস্তুটির কি ঘটে, সরণ ঘটে, তবে তাকে কি বলে, কাজ বলে। ঠিক আছে। আচ্ছা, কাজের ইংরেজি কি, কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক। কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক। কাজের ইংলিশ হচ্ছে কি, কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক, ইংরেজি ওয়ার্ক। ঠিক আছে। এখন এখানে দেখো ওয়ার্ক যেটা আছে, ওয়ার্কের ডাব্লিউ নিয়ে আমার কাজকে প্রকাশ করা হয়, আসলে ডাব্লিউ দিয়ে। কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। তাইলে কাজকে কি দিয়ে প্রকাশ করা হয়, কাজ ইকুয়ালস টু ডাব্লিউ। কথা বুঝছো? আচ্ছা, তো কোনো একটা বস্তুতে আমি বল প্রয়োগ করতেছি, তো বল প্রয়োগ করা মানে কি, এফ না, এফ বল প্রয়োগ করতেছি। যদি কোনো একটা বস্তুকে আমি এফ বল প্রয়োগ করে বস্তুটার সরণ ঘটাই, সরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি, সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি। কোনো বস্তুকে বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির সরণ ঘটে, তবে তাকে কাজ বলে। তাই তো এই সম্পর্ক থেকে আমি কি লিখতে পারি না, আমি কি এই জিনিসটা লিখতে পারি না যে ডাব্লিউ সমান সমান এফ এস, এই জিনিসটাকে আমি লিখতে পারি না। মানে কি, বল এবং সরণের গুণফল, বল গুণ সরণ না, আসলে কাজ মানে, বোঝা গেছে? আমার মোট কথা হচ্ছে, আমার এখানে যে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, সেটা কোত্থেকে আসছে, আমার সংজ্ঞাটাকেই তো আসছে, তাই না? ডাব্লিউ ইকুয়ালস টু কি, এফ এস। ঠিক আছে, এই জিনিসটা আমার থেকে কি থাকতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে। কথা বুঝছো? এই জিনিসটা অবশ্যই আমার কি থাকতে হবে, অবশ্যই আমার মাথায় থাকতে হবে। যেহেতু আমি এটা মার্ক করে দিয়েছি, তো তোমরা নোট করার সময় এগুলো মার্ক করে রাখবা। কথা বুঝছো? আচ্ছা, এই যে এখানে একটা সূত্র পাইলাম আমরা, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, এই সূত্র থেকে অনেকগুলো সূত্র আসবে, অনেকগুলো। ঠিক আছে, আমরা ম্যাথে যেমন অনুসিদ্ধান্ত পড়তাম, এখানেও আমাদের অনুসিদ্ধান্ত বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা আসো, এটা মূলত কোনো ম্যাথের ক্লাস না। ঠিক আছে, এটা কোনো ম্যাথের ক্লাস নয়, এটা আসলে কি জানো, এটা হচ্ছে একটা বেসিক ক্লাস। মানে তোমরা কি জানো, তোমরা বেসিক সম্পর্কে তোমাদের আইডিয়াটা যাতে, মানে কনসেপ্ট যাতে, তোমাদের কনসেপ্ট বলা হয়, তোমাদের কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে, ওই জন্য আমি এই ভিডিওটা দিচ্ছি মূলত। কথা বুঝছো? এটা হচ্ছে একটা কনসেপচুয়াল ভিডিও। ঠিক আছে। আচ্ছা আসো, এবার আমরা যাব কোথায়, এবার যাব আমরা হচ্ছে কিসে, সূত্রটার কি একটু ব্যাখ্যা করি সূত্রটাকে। ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা জানি কি ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস পড়ছি না আমরা, কোথায়, একটু একটা মিনিট, ডাব্লিউ ইকুয়ালস টু কি পড়ছি আমরা, এফ এস পড়ছি। ঠিক আছে। আবার আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি কি, এফ ইকুয়ালস টু কি জানি, এফ ইকুয়ালস টু আমরা জানি না এম এ। তো আমি এখানে জাস্ট এফ এর মানটা এই জায়গায় বসাই দিতে পারি না, তো বসালে কি হবে, এম ইন্টু এ ইন্টু এস হবে না? কথা বোঝা গেছে? তো এফ এর মান শুধু বসাই দিলাম আর কি, এফ এর মান কি এম এ না, যেহেতু এফ ইকুয়ালস টু এম এ, সেহেতু আমি জাস্ট এখানে এফ এর মানটা বসাই দিয়ে এম এ এস হয়ে গেছে। কথা বুঝতে পারছো কি বলছি? জাস্ট মানটা বসাই দিয়েছি। আচ্ছা, তার মানে এটা আমি আরেকটা কি পাইলাম, সূত্র পাইলাম। কথা ক্লিয়ার? এটা আমি আরেকটা কি পাইলাম, সূত্র পাইলাম। আচ্ছা, এরপর নিচে আসো, এরপর আরেকটু আসো। আচ্ছা, এখন দেখো আমাদের কিন্তু এখানে যে এ আছে, এ দেখতে পাচ্ছ না তোমরা, দাঁড়াও, এই যে এখানে এ দেখতে পাচ্ছ না, এটা কিন্তু আবার আসে কোত্থেকে জানো, এটা কিন্তু আবার বের করার অনেক সূত্র আছে। আমরা গতির সূত্র বুঝছিলাম না, বি সমান ইউ প্লাস এটি, আবার এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, আবার পড়ছিলাম কি এস ইকুয়ালস টু
ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আবার করছিলাম কি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে সবগুলো আমার কাজে লাগবে, কথা অবশ্যই গতির সমীকরণ সবগুলো আমার কি লাগবে, কাজে লাগবে। আচ্ছা, এরপর আসো, এরপর আমরা হচ্ছে কোথায় যাব, এরপর কাজের আরেকটা টপিকে যাব। দেখো কাজ, আমরা যে কাজ পড়লাম এতক্ষণ, কাজ জিনিসটা আমার একটা প্রশ্ন আসতে পারে না ভাই? ধরো আমি এখন দুইটা টাইপ দিলাম। টাইপ 1, ধরো একটা গাড়িকে আমি কি করলাম, আমি পিছন থেকে ধাক্কা দিলাম, গাড়িটা অবশ্যই এ অবস্থান থেকে কোথায় গেল, বি অবস্থানে পৌঁছাইছে। ঠিক আছে, বি অবস্থানে কি করছে, পৌঁছাইছে। আচ্ছা, বি অবস্থানে পৌঁছাইছে, তার মানে আমি যেদিকে বল যেদিকে প্রয়োগ করছি ওইদিকে কি ঘটছে, সরণ ঘটছে। ঠিক আছে, তার মানে কি বল আর সরণের দিক একই। ঠিক আছে। আচ্ছা, মনে করো কোনো একটা পাহাড়ের রাস্তা, মনে করো এটা একটা পাহাড়ের রাস্তা। ঠিক আছে। আচ্ছা, গাড়িটা মনে করো এই জায়গায় একটা গাড়ি আছে, বা একজন মানুষ আছে, বেচারা পাহাড় থেকে পড়ে যাচ্ছে। এখন আমি এখান থেকে ওকে চেষ্টা করতেছি কি ধাক্কা দিয়ে উপরে তোলার জন্য, কিন্তু বেচারা আমার বল সহ্য করতে না পারে আমাকে সহ নিয়ে কোথায় পড়লো, নিচে পড়ে আসলো। তার মানে আমি তো বল প্রয়োগ করতেছি ওকে কোন দিকে, এই দিকে। আমি এদিকে বল প্রয়োগ করতেছি না যাতে ও কি করে এইখান থেকে এই দিকে উঠে আসে, তাই না? কিন্তু ও পড়তেছে, আমাকে নিয়ে সহ পড়ে গেছে কোন দিকে, এদিকে। তার মানে কি বল আর সরণের দিক পুরোটাই কি ভিন্ন। তার মানে কি বল আর সরণের দিক ভিন্ন দিক। ঠিক আছে। আচ্ছা, তার মানে যদি আমি বলতে চাচ্ছি কি এখানে কাজ কিন্তু দুই রকমের হয়। কাজ কয় প্রকার আসলে? কাজ দুই প্রকার। কি কি কাজ দুই প্রকার? কি ভাই? কাজ দুই প্রকার হচ্ছে তোমার কি, একটা হচ্ছে কি আমার ধনাত্মক কাজ, আরেকটা কি ভাই, আরেকটা হচ্ছে তোমার ঋণাত্মক কাজ। কি কাজ? ঋণাত্মক কাজ। ঠিক আছে। আচ্ছা, ধনাত্মক কাজ মানে হচ্ছে প্লাস কাজ, পজিটিভ প্লাস কাজ আর কি। ঠিক আছে, পজিটিভ কাজ। আর ঋণাত্মক কাজ মানে নেগেটিভ কাজ। ওকে, পজিটিভ কাজ আর নেগেটিভ কাজ। ভাই পজিটিভ কাজ আর নেগেটিভ কাজ কি, অলরেডি এই দুইটা টপিক সম্পর্কে আমি পরে বলছি, জাস্ট একটু কি করব আমি ধারণা দিব। আসো আমরা প্রথমে লিখি ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ কাকে বলে ভাই? ধনাত্মক কাজ কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বস্তুটির বলের দিকে সরণ ঘটে তবে তাকে কি বলে? ধনাত্মক কাজ বলে। ঠিক আছে, তবে তাকে কি বলে? ধনাত্মক কাজ বলে। কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, যদি বস্তুটার কি হয়, যদি কোনো বস্তুর উপর আমি বল প্রয়োগ করি তবে বস্তুটার যদি বলের দিকে সরণ ঘটে তবে তাকে ধনাত্মক কাজ বলে। তার মানে কি আমি একটা গাড়িকে আমি কি করতেছি, এই অবস্থানে আসা, আমি ধাক্কা দিচ্ছি, এদিক থেকে বল প্রয়োগ করতেছি, বল প্রয়োগ করার ফলে গাড়িটা এই অবস্থান থেকে সরে গিয়ে বি অবস্থানে যাচ্ছে। তার মানে এখানে একটা সরণ ঘটতেছে না, এস দূরত্ব অতিক্রম করতেছে না, তার মানে এখানে একটা সরণ ঘটতেছে। তার মানে আমি বল দিচ্ছি এদিকে, গাড়িটাও যাচ্ছে কোন দিকে, এদিকে। তার মানে বলের দিক যেদিকে, গাড়িটার কি সরণও সেদিকে, তাই না? তার মানে যদি বলের দিক যেদিকে সরণও সেদিকে হয় তাহলে তাকে বলা হবে ধনাত্মক কাজ। আচ্ছা, যেহেতু বল আর সরণের দিক একই, সেহেতু এটাকে বলা হয় কি বলের দ্বারা কাজ। কথা বুঝছো? বলের দ্বারা কাজ, কথা ক্লিয়ার? বলের দ্বারা কাজ বলা হয় এটাকে। ঠিক আছে। আচ্ছা, বলের দ্বারা কাজ বলা হয়। আচ্ছা, বলের দ্বারা কাজ মানে কি আসলে? ধনাত্মক কাজ। তার মানে কি কাজ? ধনাত্মক কাজ। ওকে, এরপরে আসো একটু হ্যাঁ,
বলের দ্বারা কাজ বলা হয়। ঠিক আছে, এরপর আমরা কি জানি, এরপর হচ্ছে ঋণাত্মক কাজ। এরপর কি কাজ? ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ। আচ্ছা, তার মানে যেহেতু ধনাত্মক কাজ সম্পর্কে আমি আইডিয়া পেয়ে গেছি, তার মানে ঋণাত্মক কাজ কি হবে সেটাও আমরা কি আন্দাজ করতে পারতেছি। ঠিক আছে, ঋণাত্মক কাজ কি? ঋণাত্মক কাজ হচ্ছে বল প্রয়োগ। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে, এভাবে লিখবা, কোনো বস্তুর উপর বল প্রয়োগ, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বস্তুটির সরণ বলের বিপরীতে ঘটে, বলের দিকের বিপরীতে ঘটে, তবে তাকে ঋণাত্মক কাজ বা কি বলে, আচ্ছা বাটা পরে আসবো, তাকে ঋণাত্মক কাজ বলে। ঠিক আছে, তাকে ঋণাত্মক কাজ বলে। এবার আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, তবে বস্তুটির যদি বলের দিকে বিপরীতে সরণ ঘটে, তবে তাকে কি বলা হয়? ঋণাত্মক কাজ বলা হয়। মনে করো কোনো একটা মনে করো এখানে একটা বাস আছে। ঠিক আছে, একটা বাস আছে এই জায়গায়, একটা বাস, এটা মনে করো একটা বাস। এই বাসটাকে, দাঁড়াও একটা মিনিট, আমি কালিটা চেঞ্জ করে নিই একটু, কালিটা একটু চেঞ্জ করি। বাস, এই বাসটা চলন্ত অবস্থায় আছে। ঠিক আছে, এখন আমি বাসটাকে এদিকে বল প্রয়োগ করতেছি। এখন আমার বলের থেকে অবশ্যই বাসের বল বেশি হবে, সেজন্য বাসটা আমার বলটা ভেদ করে এদিক দিয়ে অগ্রসর হবে। তার মানে আমি বল প্রয়োগ করতেছি এদিকে, এটা এদিকে যাওয়ার কথা, কিন্তু ওইটা ওর বলটা আমার থেকে বেশি হওয়ার কারণে এটা এদিকে অগ্রসর হচ্ছে। তার মানে কি, আসলে এখানে এটা বলের বিপরীতে কাজ করছে না, মানে আমি যেদিকে বল দিচ্ছি এর বিপরীত দিকে আসতেছে না, সেজন্য এটাকে বলা হয় ঋণাত্মক কাজ। কি বলা হয় এটাকে? ঋণাত্মক কাজ বলা হয়। এটার আরেক নাম হচ্ছে বলের বিপরীতে কাজ বা বলের বিপরীতে কাজ, অথবা এটাকে বলা হয় কি জানো, অথবা এটাকে বলা হয় বলের বিরুদ্ধে কাজ। যে কোনো একটা বলতে পারবা, সবগুলো দ্বারা কি বোঝাই? সবগুলো দ্বারা ঋণাত্মক কাজকেই বোঝাই। ঠিক আছে, বলের বিরুদ্ধে কাজ। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার আসো আমাদের লাস্ট কাজ সম্পর্কে, আমার লাস্ট পড়া, সেটা হচ্ছে কি, আসলে কোনো একটা বস্তুর উপর ধনাত্মক কাজ করা হয়েছে। মনে করো কোনো একটা বস্তুর উপর ধনাত্মক কাজ করা হয়েছে। ধনাত্মক কাজ মানে কি ভাই? ধনাত্মক কাজ মানে তো কি, বস্তুটা আমি যেদিকে বল প্রয়োগ করতেছি ওই দিকে সরে যাচ্ছে না। ঠিক আছে, ধনাত্মক কাজ করা মানে আসলে বস্তুটাকে কি দেয়া? শক্তি দেয়া। বস্তুটাকে কি দেয়া? বস্তুকে শক্তি দেওয়া। ভাই এটা কেমন কথা? এখন দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, ধরো কোনো একটা গাড়ি, এই একটা গাড়িকে আমি এই জায়গা থেকে আমি কি করছি? ধাক্কা দিছি। ধাক্কা দেওয়া মানে কি, আসলে শক্তি দিছি না? শক্তি দিছি না আমি এখানে? শক্তি দেওয়ার ফলে বস্তুটা এখান থেকে এই জায়গায় আসছে। তার মানে কি, ধনাত্মক কাজ হয়েছে। ধনাত্মক কাজ মানে কি তাইলে? শক্তি দেওয়া। ধনাত্মক কাজ মানে কি? শক্তি দেওয়া। আচ্ছা, এরপর আসো, ঋণাত্মক কাজ করা মানে হচ্ছে ওর থেকে শক্তি অপসারণ করা। ঋণাত্মক কাজ মানে হচ্ছে শক্তি কি করা? অপসারণ করা। শক্তি অপসারণ করা। ঠিক আছে, আচ্ছা ভাই এটা মানে কি? ধরো ওই বাসটা যেটার এক্সাম্পল দিয়েছিলাম আমি এদিক থেকে বল প্রয়োগ করতেছি। এখন ও ওইদিকে
তখনই অগ্রসর হতে পারবে যখন আমার বলের চেয়ে ওর বলটা বেশি হবে, ঠিক আছে? যখন আমার বলের চেয়ে ওর বলটা বেশি হবে তখন ও আমার আমার বলটাকে ভেদ করে ও আমার বলের বিপরীত দিকে আসতে পারবে, ঠিক আছে? তার মানে কি, ও শক্তি খরচ করতেছে না। অপসারণ করা মানে আসলে বোঝাচ্ছে হচ্ছে শক্তি খরচ করা, ঠিক আছে? বোঝা গেছে নাকি যাই নাই? অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে? আজকে থেকে আমার সব ভিডিও হচ্ছে কি করে দিচ্ছি আমি, সব ভিডিও আগের ভিডিও সহ সবগুলো পাবলিক করে দিচ্ছি, ওইগুলো সবাই ইউটিউবে দেখতে পারবা, ঠিক আছে? এখন আসা হচ্ছে আমাদের কি লাস্ট একটা জিনিস, ম্যাথের জন্য ইম্পর্টেন্ট কথাটা, শুধু একটা কথা বলবো, দুইটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে আমরা যখন কাজের মান নির্ণয় করব W=FS অথবা M/A/S M/A/S এভাবে এই সূত্র দিয়ে বের করব, তখন যদি মনে করো W এর মান আসছে পজিটিভ, মানে ধনাত্মক আসছে, ধনাত্মক আসা মানে মনে করো 500 আসছে, ঠিক আছে? আচ্ছা, কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। কাজের একক কি? কাজের একক জুল। আচ্ছা, এটা আগে বলে ফেলি তোমাদেরকে একটু, শুনো শুনো শুনো, এদিকে দেখো। কাজের একক জুল, ঠিক আছে? কাজের একক জুল, ওকে? জ্যা দিয়ে প্রকাশ করা হয় এটাকে। কি দিয়ে প্রকাশ করা হয়? জ্যা দিয়ে, জ্যা, শুধুমাত্র জ্যা দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এটার মাত্রা, এটার একটা মাত্রা আছে তাই না? মাত্রা হচ্ছে এম, দাঁড়াও একটা মিনিট, M/L² T⁻²। এই দুটো জিনিস আমার MCQর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা বলতেছিলাম ওইটা তো আসে একটু, যদি এম এর মান পজিটিভ আসে মানে 500 জুল আসে, তাইলে শুধু যদি 500 জুল আসে, আগে যদি কিছু না থাকে মানে প্লাস চিহ্ন থাকে, তাইলে ঠিক আছে, এটা একটা ধনাত্মক কাজ বলতে পারবো, ধনাত্মক কাজ, ঠিক আছে? যদি যদি আমার এই জায়গায় W সমান নেগেটিভ হয়, W সমান কি হয়? নেগেটিভ হয়, মানে ঋণাত্মক হয় আর কি, মানে 500 জুল হয়, তখন এটা কিন্তু কি কাজ? ঋণাত্মক কাজ। কথা বুঝছো নাকি বুঝো নেই? ঠিক আছে, তাইলে আজকে আমরা এই ক্লাসটা আর দীর্ঘ করব না, শুধুমাত্র কাজ দিয়ে আমরা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? কাজের এই যে এটা, এই জিনিসটা সবাই কি করে নিবা? অবশ্যই নোট করে নিবা, নোট করে পড়ে নিবা। আমি অবশ্যই কাজের পরে ক্ষমতা আছে, এগুলো সবগুলো 1 বাই 1 দিয়ে যাব, ক্লাসগুলো আমি বড় করতে চাচ্ছি না আর কি, ঠিক আছে? সবাই তত ভালো থাকবা আর মন দিয়ে পড়বা। বিদায় সবাইকে।